মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে আমরা অনেক কাজ সহজে করতে পারি। যেরকম আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপটাতে ওপেন করে নিলাম। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। ফাইলটাকে ফার্স্টে সেভ করে নিতে হবে। ফাইলে যাবে, সেভে যাবে, গিয়ে ডিসপ্লেসিতে যাবে, গিয়ে যে কোনো ডেস্কটপে গিয়ে ফাইলটাকে সেভ করে নিতে হবে। তো এটা প্রথমে ওই কাজটা করে নিতে হবে, সেভ ওয়ার্ড ব্যাপারটা। তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে বিভিন্ন রকমের কাজ করা যায়, যেরকম তারপরে সেগুলোকে তার ওয়ার্ড, যেরকম এখান থেকে আমি টেবিলও ইনসার্ট করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি, এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি, শেপের অপশন রয়েছে, পিকচার ইনসার্ট করতে পারি, ডিভাইস থেকে নিয়ে নেব, বিভিন্ন রকমের টেবিল নিতে পারি, টেবিলগুলোকে চলে আসতে পারে। তো এখান থেকে বিভিন্ন রকমের চার্ট নিতে পারি, যে কোনো কিছু আমরা ক্যালকুলেশন করার পরে সেই চার্টটাকে আমরা শো করাতে পারি। এখান থেকে বিভিন্ন রকমের বুকমার্ক নেওয়া যায়, হেডার ফুটার আমরা ইউজ করতে পারি, টেক্সট বক্স নিতে পারি, যে কোনো কিছু লেখার জন্যে যেরকম লেখা থাকবে সেরকম আমরা টেক্সট বক্স নিতে পারি, ড্র টেক্সট বক্স করতে পারি। যেরকম এরকম একটা টেক্সট বক্স নিলাম। এবার যদি আমরা এই পেজটাকে আমরা লেআউটে গেলাম, তো এখান থেকে লেআউটে যাওয়ার পরে এই পেজটাকে আমরা বিভিন্ন রকম ওরিয়েন্টেশন করতে পারি। ওরিয়েন্টেশন আমরা ল্যান্ডস্কেপে রাখতে পারি, পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, বা ওরিয়েন্টেশনে গিয়ে আমরা পেজটাকে পোর্ট্রেটে রাখতে পারি, পেজটা পোর্ট্রেটে থাকবে। পেজটাকে আমরা ব্রেক করতে পারি, যেরকম আমরা পেজটাকে ব্রেক করে দিলাম, তাহলে এই দুটো পেজ হয়ে গেল। তো এইভাবে আমরা পেজ ব্রেক করতে পারি। বা এখানে আমরা ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে আমরা এখানে ওয়াটারমার্ক দিতে পারি। ডিজাইনে গিয়ে ওয়াটারমার্কে যেতে হবে, যার পরে বিভিন্ন রকমের ওয়াটারমার্ক আছে, বা নিজের ওয়াটারমার্কও দেওয়া যায় কাস্টম ওয়াটারমার্কে গেলে। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এখান থেকে টেক্সটে আমি এখানে কিছু একটা লিখে দিলাম। ওয়াটারমার্কে গেলাম, বা এখান থেকে কোনো একটা ওয়াটারমার্ক আমি নিয়ে নিলাম। তো এইগুলো ওয়াটারমার্ক এরকমভাবে দেওয়া যায়। পেজের বর্ডার আমরা এখান থেকে একটা মেলকে বিভিন্ন জনকে, অনেকজনকে একটা মেল সেন্ড করতে গেলে খুব সহজে করা যায়। মেইলিংসে যেতে হবে, স্টার্ট মেল মার্জে যেতে হবে। এখান থেকে আমরা যদি এখানে স্টেপ বাই স্টেপ মেল মার্জ গেলে এখান দিয়ে বিভিন্ন অপশন চলে আসছে। এখান দিয়ে আমরা লেটার্সে থাকলো, নেক্সট স্টার্টিং ডকুমেন্ট, use the start form, a template. Okay. Start, use the current document. Type a new list. টাইপ আ নিউ লিস্ট সিলেক্ট করতে হবে, তারপরে ক্রিয়েটে এখানে বিভিন্ন রকমের লিস্টে বিভিন্ন নাম লিখতে পারো।
তো এটা একটা লিস্ট হলো। নিউ এন্ট্রি, যে কোনো নাম লিখছে, অসুবিধা নেই। এই দুটো লিস্ট আমি নিলাম। ওকে, তো লিস্ট দুটোকে এবার আমাকে সিলেক্ট করতে হবে। এটাকে আমি ডিসপ্লেসিতে নিলাম। ডেস্কটপে নিই, ডেস্কটপ নে, সেভ করে দিলাম। এই দুটো লিস্ট আমার কাছে শো করছে। ওকে, এবারে যেটা করতে হবে, এখানে আমাকে অ্যাড্রেস ব্লক, প্রথমে আমি মেইলিংসে গেলাম, গ্রিটিং লাইন্সে গেলাম, এটাকে ওকে করে দিলাম, দেন এন্টার। এখান দিয়ে অ্যাড্রেস ব্লকে গেলাম, তারপরে অ্যাড্রেস ব্লক। তো এটাকে আমি কতজনকে মেলটাকে মার্চ করতে চাই আমরা ওখানে করেছিলাম। তো আমি এখানে ফিনিশ মার্জিংটা করে নিচ্ছি, এন্টার, ফিনিশ। তো এখানে কোথায় যেতে হবে, এখানে এসে ফিনিশ অ্যান্ড মার্জ মেল, তারপরে এখানে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস। ওকে, এরকমভাবে আমরা একটা মেলকে অনেকের কাছে সেন্ড করে দিতে পারি।